জেনে রাখুন, 3 জায়গায় কোনোদিন খালি হাতে যাবেন না। কি কি? গুরু দর্শন, দেব দর্শন, বৃন্দাবন দর্শন। এই 3 জায়গায় খালি হাতে যেতে নেই, কিছু মানে কিছু না কিছু নিয়ে যেতে হয়। তবে কি নিয়ে যেতে হয়? গুরু দর্শন বা দেব দর্শনে গেলে 5 টাকার বাতাসাও নিয়ে যাবেন, কিন্তু বৃন্দাবন যেতে গেলে আপনাকে কিছু কিনতে হবে না, আপনার কাছে আছে। কি বলুন দেখি? করতালি দিতে দিতে যেতে হবে। আর বৃন্দাবনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো বৃন্দাবন খালি মুখেও যেতে নেই। তাহলে কি বলতে বলতে যেতে হয়? রাধে রাধে বলতে বলতে যেতে হয়। তাহলে এই জায়গাটাকে বৃন্দাবন করতে গেলে কি করতে হবে? হাত তুলে রাধে রাধে বলতে হবে আর করতালি দিতে হবে। বলুন সবাই হাত তুলে, সবাই তুলুন, বলুন রাধে রাধে, জোরে রাধে রাধে। এবারে করতালি দেবেন শুধু মায়েরা, বাবারা না, মায়েরা দিন। হয়েছে, এবারে বাবারা দিন তো জোরে জোরে। দেখেছেন গর্বে বুকটা ফুলে ওঠে। এই কটা বাবা হাততালি দিচ্ছে, ভূমিকম্প হলো, আর এতগুলো মা হাততালি দিলে যেন মুড়ি ভাজছে চড়বড় চড়বড় করে। দিন জোরে জোরে দিন, মায়েরা জোরে দিন। হ্যাঁ, এরকম জোরে জোরে দিতে হবে, বুঝেছেন? সবাই একসাথে দিন, সবাই। किसी के कान में हीरा, किसी के नाक में हीरा, किसी के कान में हीरा, किसी के नाक में हीरा। हमें हीरे से क्या लेना, हमारी शाम है हीरा, हमारे शाम है हीरा, हमारे शाम है हीरा, हमारे शाम है हीरा। किसी के कान में हीरा, किसी के नाक में हीरा। हीरा माने डायमंड। কেউ কানে ডায়মন্ড পড়ে, কেউ নাকে পড়ে, কেউ আঙ্গুলে পড়ে। যারা বৃন্দাবনবাসী তারা বলে হামে হিরে সে ক্যা লেনা, হামে হিরে সে ক্যা লেনা, हमारी शाम है हीरा। आरो बोले ना सोना बड़ी चीज है, ना चांदी बड़ी चीज है, ना सोना बड़ी चीज है, ना चांदी बड़ी चीज है। अगर इस दुनिया का सबसे बड़ी चीज है तो कृष्ण चरण की भक्ति बड़ी चीज है। चलो रे मन सी वृंदावन धाम हो, चलो रे मन सी वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामड़ कारी, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामड़कारी, मिलेंगे कुंज बिहारी और के कामनकारी। राधे श्री राधे श्री राधे श्री राधे राधे, राधे श्री राधे श्री राधे श्री राधे राधे, राधे श्री राधे श्री राधे श्री राधे राधे, श्री राधे श्री राधे, श्री राधे श्री राधे, श्री राधे श्री राधे। সবাই জোরে জোরে। रात को हम सी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। हो रात को हम सी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। मेरी और नहीं है काम, हो, मेरी और नहीं है काम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, ओढ़ के कामड़ कारी, मिलेंगे कुंज बिहारी,
उड़ के कामड़कारी राधे श्री राधे श्री राधे श्री राधे 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 से राधे से राधे से राधे 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 श्री राधे श्री राधे श्री राधे राधे श्री राधे श्री राधे राधे से राधे श्री राधे श्री राधे सब धामन से प्यारो वृंदावन धाम है, सब नामों से मीठो राधा नाम है। हो सब धामन से प्यारो वृंदावन धाम है, सब नामों से मीठो राधा नाम है। तेरी और नहीं है काम, तेरी और नहीं है काम, रटे जा राधे राधे नाम। मिलेंगे कुंज बिहारी ओढ़ के कामरकारी, मिलेंगे निदाय बोल हरि बोल उड़ के कामड़कारी राधे श्री राधे श्री राधे श्री राधे 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 से राधे से राधे से राधे 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 श्री राधे श्री राधे श्री राधे राधे श्री राधे श्री राधे श्री राधे से राधे श्री 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 राधे हमारी प्यारी राधे। बोलो राधे राधे, राधा रानी की, श्याम सुंदर की, वृंदावन धाम की, नवद्वीप धाम की, এই হরিবাসর কি, এই হরিবাসর কি, জয় রাধে শ্যাম। তাহলে আমরা জিজ্ঞাসা আজকে আলোচ্য বিষয় কালীনাগ উদ্ধার। তবে তার আগেই বললাম কালীনাগ আগের জন্মে কে ছিলেন আপনাদের জানলে বুঝতে সুবিধা হবে। জেনে রাখুন দুজন ঋষি ছিলেন, নামকরা ঋষি, দেবসেরা অশ্বসেরা, দুজন খুব নামকরা ঋষি। আর এই দুজন ঋষি যখন তপস্যা করতেন স্বর্গমর্তক পাতাল ঠকঠক করে কাঁপতো, এমনকি বিষ্ণু যে আসনটায় শুয়ে থাকতেন আসনটা পর্যন্ত নড়ে যেত। ঠিক সেরকম একদিন জঙ্গলের ভিতরে দেবসিরা তপস্যা করছেন, আর এমনভাবে তপস্যা করছেন গোটা জঙ্গল ঠকঠক করে কাঁপছে। অশ্বশিরা পাশে গিয়ে দাঁড়িয়েছেন, আর যাই না পাশে গিয়ে দাঁড়ানো দেবশিরা ধ্যান ভেঙে গেছে, তপস্যা ভেঙে গেছে। আর তপস্যা ভেঙে গিয়ে অশ্বশিরাকে জিজ্ঞাসা করছেন, অশ্বশিরা আপনি এখানে কেন এসেছেন? কেন আমি তপস্যা করব? করুন না, তপস্যা তো আমার একার সম্পত্তি নয়, সবাই করতে পারে, তবে আপনি একটু দূরে করুন, কাছাকাছি করবেন না, অসুবিধা হবে। হ্যাঁ গো, কাছাকাছি হলে অসুবিধা হবে, একটু দূরে করুন। ভালো কথা, আবার তপস্যায় মন দিয়েছেন। আর যখন তপস্যায় মন দিয়েছেন অশ্বশিরা দূরে না গিয়ে পাশেই বসে পড়েছে। আর যাই না পাশে বসে পড়া দেবশিরা রেগে গেছে, রেগে গিয়ে ওই যে আসনটায় বসেছিল অশ্বশিরা ওই আসন সমেত তুলে ছুঁড়ে দিয়েছে। আর যাই না ছুঁড়ে দেওয়া অশ্বশিরা খুব রেগে গিয়েছে, রেগে গিয়ে বলছে আপনি সাপের মতো আচরণ করছেন, আমি আপনাকে অভিশাপ দিলাম আপনি সাপ হয়ে যাবেন। যাই না বলেছে আপনি সাপ হয়ে যাবেন, সাথে সাথ দেবশিরা বলছে এত বড় ক্ষমতা, আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে, আমি অভিশাপ দিলাম আপনি কাক হয়ে যাবেন। এই অভিশাপ দেওয়া দেই চলছে, আর বিষ্ণু চলে এসেছেন। বিষ্ণু এসে বলছেন ছি 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 ছি, আপনাদের লজ্জা করে না? আপনারা তপস্যা করলে সবাই আপনাদের কাছে তপস্যা শিখে, আপনারা তপস্যা করলে আমার আসনটা পর্যন্ত নড়ে যায়, আর আপনারা বসে এরকম নিজেদের মধ্যে ঝগড়া করছেন। আর যাই না বলেছেন সে কথা, দুজনেই মাথা নামিয়ে বলছেন অপরাধ মার্জনা করবেন, ভুল হয়ে গেছে, এর থেকে মুক্তি। মুক্তি আবার কি? মুক্তি কি? মুখ থেকে যখন বেরিয়েছে এটা হবে। তোমাকে অভিশাপ দিয়েছে তুমি সাপ হবে, তুমি সাপই হবে, তুমি হবে কালীনাগ।
তবে এটুকু মনে রেখো, তোমাকে সবসময় গরুরের ভয়ে ভয়ে থাকতে হবে, সব সময়। আর কোনোদিন না কোনোদিন তোমার সাথে যদি আমার দেখা হয় আর আমার পদচিহ্ন যদি তোমার মাথায় একবার যায়, গরুর কেন, পৃথিবীর কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আর আপনাকে অভিশাপ দিয়েছে কাক হয়ে যাবেন, আপনি কাকই হবেন, আপনার নাম হবে কাক কুশণ্ডী। এর বিশাল ব্যাখ্যা আছে রামায়ণে, এই কাক কুশণ্ডীর বিশাল ব্যাখ্যা আছে, আমি সেদিকে আর যাচ্ছি না। তো যাই হোক, এই অভিশাপ দেওয়া দেই হচ্ছে। এবারে ওই দেবশিরা সাপ হয়ে গেছে কালীনাগ। এবারে কালীনাগ হয়ে মনে মনে ভাবছেন গরুর আছে, তা গরুর তো আমাদেরকে সব অংশ ধ্বংস করে দেবে, যাব কোথায়? একটা ভালো জায়গা চাই যেখানে গরুর যায় না। খুঁজতে 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 মনে পড়ে গেছে ওই যেটার নাম কালীদহ, যমুনারই একটা দহ। কালীনাগ ওখানে নামার পরেই নাম হয়েছিল কালীদহ। ওই দহের মধ্যে চলে গেছেন, সেখানে আবার গরুর যায় না। কেন যায় না? না, সেখানে জলের ভিতরে একদিন সৌভরী মুনি তপস্যা করছিলেন। সৌভরী মুনি তপস্যা করছেন, আর গরুর লাভ দিয়ে সেই জলে নেমে মাছগুলোকে ধরছে আর মারছে। বড় বড় মাছ ছিল, ধরছে আর মারছে, ধরছে আর মারছে। সৌভরী বলছে, গরুর এরকম করো না, এরকম করলে আমার অসুবিধা হচ্ছে, আমি জলের তলায় তপস্যা করছি, তুমি এখান থেকে চলে যাও। গরুর চলে গেছে, আর দ্বিতীয় দিন এখানে আসবে না। বলাও ভালো, পরের দিন আবার এসে হাজির, একই কাজ। আবার বলেছেন না, তুমি এখান থেকে যাও, এখানে এসো না, আমি নিষেধ করছি, এসো না। চলে গেছে, তৃতীয় দিন আবার এসেছে, আর যায় না, এসেছে। সাথে সাথে সৌভরী মুনি বলছে, শোনো, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, এই জল স্পর্শ করার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। যাই না অভিশাপটি দেওয়া, গরুর ভয়ে আর জলটাকে স্পর্শ করতে পারেনি। তাহলে গরুর সৌভরী মুনির অভিশাপে ওই কালীদহে যায় না। তাই কালীনাগ কি করেছে, সব অংশে একবারে আশ্রয় নিয়েছে ওই দহে। আর কালীদহ ওখানে আশ্রয় নিয়ে, কালীনাগ ওখানে আশ্রয় নেওয়ার পর সেই জায়গাটার নাম হয়েছে কালীদহ। সেই জায়গাটার নাম হলো কালীদহ। পদকর্তা লিখলেন, দেখ 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 দেখ, ভালো করে চেয়ে দেখ, পঞ্চফনাধারী বিকট কালীনাগ গরুরের ভয়ে ভীত হয়ে আশ্রয় নিল কালীদহের জলে। আর যার যেটা ধর্ম, গীতায় লেখা আছে, স্বধর্ম নিধনংশেও পরা ধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু হয় তাও ভালো, তবু পরের ধর্ম আচরণ করা উচিত নয়। নিজেকে সেকুলার প্রমাণ করার জন্য ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে গোমাংস খাবার কোনো প্রয়োজন নাই, অপদার্থ। এগুলো অপদার্থের লক্ষণ। গীতা পরিষ্কার লিখছে, স্বধর্ম নিধন শ্রেয় পরা ধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ করে যদি মৃত্যু হয় তাও ভালো, তবু পরের ধর্ম আচরণ করা উচিত নয়। আপনি পরের ধর্মকে সম্মান করুন, কিন্তু আচরণটা করবেন না। সব ধর্মেই এটা লেখা আছে, আপনি যে বই ঘাটুন, যে ধর্মে আসুন, এই কথাটা সব বইয়ে লেখা আছে। সব ধর্মের যেটা ধর্মগ্রন্থ, এই কথাটা লেখা আছে। তাই নিজের ধর্ম কি? আমার ধর্ম হচ্ছে আমার বিষ, আমি বিষটাকে ঢেলে দেবো কালীদহের জলে। বিষটাকে ঢেলে দিয়েছে কালীদহের জলে। আর চাই না বিষটাকে ঢেলে দেওয়া, এই বিষের এত তীব্রতা, জল স্পর্শ করা তো অনেক দূরের কথা, ওই জলের উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, এই বিষের জ্বালাতে পাখিগুলো ঘুরে 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 পড়ে ওই কালীদহের জলে। এই পাখিগণ করজোড়ে কাঞ্চার ভগবানকে বলছে, বিপদহারী মধুসূদন, আমাদের প্রতি কি তোমার মায়া দয়া কিচ্ছু নাই? আমরা নদীর জল, বনের ফল খেয়ে জীবন ধারণ করি, তবে তুমি আমাদের প্রতি এত কঠোর কেন? পাখিরা কাঁদছে, পাখিরা কাঁদছে, আর ভগবানের কানে কথাটা গেছে। ভগবান ঘরে ঘুমোবেন, ঘুমাবার জন্যে মায়ের কাছে এসেছেন। মা ঘুম পাড়াচ্ছেন, ঘুম আসছে না। বলছে, ও মা, আমার আজ ঘুম আসছে না, আমার মনটা কেমন ছটফট করছে। আর প্রতিজ্ঞা করে নিয়েছেন, কাল আমি কালীনাগকে জল থেকে তাড়াবো, তবে অন্য কথা। এই মনের মধ্যে হচ্ছে, ঘুম হচ্ছে না, কতক্ষণে সকাল হয়। তার মা বলছে, আই বাবা, তোর মাথায় একটু হাত বুলিয়ে দিই, আর একটা তোকে গান শোনাই। মা মাথায় হাত বুলাচ্ছেন আর গাইছেন, আই ঘুম, 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 ঘুমাই, 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 ঘুমাই,
পালঙ্কের উপরে গোপাল ঘুমাবে, ঘুম পাড়াবে তোর মা। পালঙ্কের উপরে গোপালে ঘুমাবে, ঘুম পাড়াবে তোরে মা। পালঙ্কের উপরে গোপাল ঘুমাবে, ঘুম পাড়াবে তোর মা। পালঙ্কের উপরে গোপালে ঘুমাবে, ঘুম পাড়াবে তোরে মা। ঘুমাই ঘুমাই ঘুমায় ঘুমায় ঘুমাই ঘুমাই। আই 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 চাঁদ মামা আয় 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 রে, চাঁদের কপালে চাঁদের টিপ দিয়ে যা। আহা আয় চাঁদ মামা আয় 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 রে, চাঁদের কপালে চাঁদে টিপ দিয়ে যা। আই 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 চাঁদ মামা আয় 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 রে, চাঁদের কপালে চাঁদের টিপ দিয়ে যা। আহা আয় 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 চাঁদ মামা আয় 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 রে, চাঁদের কপালে চাঁদে টিপ দিয়ে যা। ঘুমাই ঘুমাই ঘুমায় ঘুমায় ঘুমাই ঘুমাই। ঘুমায় ঘুমায়। হ্যাঁ গো, পদাবলিতে তো সুন্দর লেখা আছে ভগবান ঘুমোচ্ছে, কিন্তু ভগবান ঘুমায়? ভগবান ঘুমোয়? ভগবান ঘুমোলে সব শেষ। আপনারা মনে মনে ভাবছেন ভগবান ঘুমিয়ে যাবে আর আমরা কি করব, ভগবান দেখতে পাবে না, শুনতে পাবে না। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন মায়েরা, ভগবান 4খানা সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে, একটা পূর্বে, একটা পশ্চিমে, একটা উত্তরে, একটা দক্ষিণে। আর এত পাওয়ারফুল ক্যামেরা, বুঝলেন, আপনি যেখানে যাই করুন ভগবান সব দেখতে পায়, সব শুনতে পায়। আমরা মনে মনে ভাবি ভগবান কিছু দেখতে পায় না, শুনতে পায় না। যা জলজ্যান্ত একটা উদাহরণ আছে, কোথায় জানেন? রামকৃষ্ণ কথামৃততে। রামকৃষ্ণ কথামৃততে আছে, একদিন রামকৃষ্ণ সন্ধেবেলায় সমস্ত শিষ্যদের ডেকেছেন, আর সমস্ত শিষ্যদের ডেকে বলছেন, শোন, একটা কাজ করতে হবে। কি কাজ? সবাই মিলে ভালো করে শোন, আমার জন্য কাজটা সবাইকেই করতে হবে। কি কাজ? না, সবাইকে চুরি করতে হবে। যাই না বলেছে চুরি করতে হবে। রামকৃষ্ণের কথা শুনে শিষ্যরা বলছে, আরে গুরুদেব চুরি করতে বলছে? বলছে হ্যাঁ তাই তো রে। আচ্ছা গুরুদেব কি চুরি করতে হবে? শোন, মাঝরাতে ঘুম থেকে উঠবি, মাঝরাতে ঘুম থেকে উঠবি, আর ঘুম থেকে উঠে নিজের ঘরে সবাই এক মুঠো করে চাল চুরি করবি। নিজের বাড়িতে চুরি? বলছে হ্যাঁ, নিজের বাড়িতেই চুরি করবি, অন্য বাড়ি যাবি না যেন। মাঝরাতে উঠে এক মুঠো করে চাল চুরি করবি, তবে মনে রাখবি যখন চাল চুরি করবি কেউ যাতে দেখতে না পায়। আর সেই চালটা চুরি করে সকালবেলায় নিয়ে আসবি, যখন আনবি তখনও যাতে কেউ দেখতে না পায়। ভালো কথা। সবাই মিলে মাঝরাতে ঘুম থেকে উঠেছে, এক মুঠো করে চাল নিয়ে মনে মনে ভাবছে যদি সকালে যাই, যদি কেউ রাস্তায় দেখতে পাই, কি দরকার, রাতেই চলে যায়। এখন মাঝরাতে চালগুলো নিয়ে এই যে রামকৃষ্ণের বাড়ির সামনে এসে সবাই বসে পড়েছে, সবাই বসে আছে, সারা রাত বসে আছে। ভালো কথা। সকালবেলায় রামকৃষ্ণদেব দরজাটি খুলেছেন, দরজাটি খুলে বলছেন, এ বাবা তুই কখন এলি? বলছে মাঝরাতে। বলছে কেন? ওই যে আপনি বলেছেন কেউ যাতে দেখতে না পায়, ওই জন্য মাঝরাতেই চলে এসেছি। বাহ বাহ, কিন্তু হ্যাঁ রে বাবা, আমার বিলে কোথায়? আমার বিলেকে যে দেখতে পাচ্ছি না, নরেন মানে বিবেকানন্দ, সে কোথায়? বলছে সে তো আসেনি, তাকে ডেকে নিয়ে আয়। ডেকে এনেছে, ডেকে এনে দেখছি বিবেকানন্দের হাত ফাঁকা। বলছে হ্যাঁ রে বিলে, তোকে যে বললাম কালকে চুরি করতে, রাত্রে চুরি করবি, কই চুরি করেছিস? বলছে গুরুদেব বিশ্বাস করুন, আমি রাত্রে একবার নয় 10 থেকে 12 বার হাঁড়িতে হাত ঢুকিয়েছি, আর যতবার হাত ঢুকাচ্ছি আপনি একটা শর্ত দিয়েছিলেন যাতে কেউ দেখতে না পায়। বিশ্বাস করুন গুরুদেব, যতবার হাঁড়িতে ঢোকাচ্ছি হাত, ততবার দেখছি একজন না একজন আমাকে কেউ দেখছে, একজন তো দেখছে আমায়, আমি কি করে চুরি করব? আমি তো চুরি করতে পারিনি। এই কথা শুনে রামকৃষ্ণদেব বললেন, কি তোরা বুঝলি?
এই জন্যে বিলে হচ্ছে আমার সব থেকে প্রিয় শিষ্য। তোরা কি মনে করিস ভগবান কিছু দেখতে পায় না, ভগবান কিছু শুনতে পায় না? ভগবান সব দেখতে পায়, সব শুনতে পায়। ভগবান দেখতে পায় না, শুনতে পায় না এমন কোনো কথা নেই। তাহলে কাঁদছে কোথায় আর ভগবান শুনছে ঘরে? কোনো রকমে ঘুমিয়েছে, ঘুমার ভান করেছে, সকালবেলায় ঘুম থেকে উঠেছে, সকালবেলায় ঘুম থেকে উঠেছে। তা সকালবেলায় ঘুম থেকে উঠে আজকের দিনটা কোন দিন, মানে কালীনাগ উদ্ধার কোন দিন হয়েছিল? শ্রাবণ মাসে। শ্রাবণ মাস, শ্রাবণী পূর্ণিমা, রাখি পূর্ণিমা, বলাই দাদার জন্মদিন, সেদিনই হয়েছিল কালীনাগ উদ্ধার। বুঝেছেন? হ্যাঁ, কোন দিন? রাখি পূর্ণিমা দিন। এটা শ্রাবণ মাসে পড়ে। কিন্তু দেখুন ভাগ্যক্রমে এই বছর, এই 2024 সালে এটা কিন্তু শ্রাবণ মাসে পড়েনি। এই দিনটা কবে পড়েছে জানেন? 2রা ভাদ্র। এই ডেটটা পড়েছে 2রা ভাদ্র। কিন্তু এটা আসল যেদিন হয়েছিল ঘটনাটা সোমবার ছিল, বারটা ছিল সোমবার, আর এই শ্রাবণ মাসে। যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে মাকে বলছে, ও মা আমাকে একটু ভালো করে সাজিয়ে দাও তো, আমি গোচারণে যাব। বলছেন, না আমি তো তোকে গোচারণে যেতে দেবো না। কেন? নাই তোর বলাই দাদার জন্মদিন, তোর বলাই দাদা যাবে না। তোর দাদা যদি না যায় আমি তোকে কি করে পাঠাই বলতো? কেন মা, দাদার সাথে আমার কি সংশয়? ত্রেতা যুগের কথা তুই জানিস না, শুনে রাখ। ত্রেতা যুগে কি হয়েছিল জানিস? যেদিন ঘরে গেল পিতা মারা, বনে হলো সীতাহারা। ঘরে গেল পিতা মারা, বনে হলো সীতাহারা। ঘরে গেল পিতা মারা, বনে হলো সীতাহারা। শক্তিশালে পড়িল লক্ষণ, আরে কিবা শক্তিশালী পড়িল লক্ষণ, আরে কিবা শক্তিশালী পড়িল লক্ষণ, আরে কিবা মহিরা বনিল ছলি, দুই ভাইয়ে দিত বলি। আর মহিরা বনিল ছলি, দুই ভাই দিত বলি। মহিরা বনিল ছলি, দুই ভাই দেবে বলি। রক্ষা কইল পবন নন্দন, আরে কিবা রক্ষা কইল পবন নন্দন, আরে কিবা রক্ষা করে পবন নন্দন, আরে কিবা ঘরে গেল পিতা মারা, বনে হলো সীতাহারা। শক্তিশালে পড়িল লক্ষণ, মহিরাবন নীল ছলি, দুই ভাইয়ে দিত বলি। রক্ষা কইল পবন নন্দন। বিপদের দিনে রক্ষা করেছেন তোদেরকে জানিস? ওই হনুমান। আর এই যুগে আমি হনুমান কাকে মনে করি? তোদের দাদা বলাইকে। আর তোদের দাদা বলাই যদি গোচারণে না যায় আমি কি করে তোদের পাঠাই বলতো? আমি পাঠাতে পারবো না। হ্যাঁ, এই বলে মা নিজের কাজে মন দিলেন। এদিকে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম মনে মনে চিন্তা করছে, সবাই এলো, কানাই তো এখন এলো না। দাদা বলাই যাবে না, জন্মদিন। কিন্তু এখনো তো কানাই এলো না। এক কাজ কর, গোঠের বাজনা বাজা। গোঠের বাজনাটা শুনেই দেখ ছুটতে ছুটতে চলে আসবে। গোঠের বাজনা বাজাচ্ছে কেমন ভাবে? আজ বাজত সব গোঠ বাজনা, বাজত সব গোঠ বাজনা, আজ বাজত সব গোঠ বাজত, আজত সব গোঠ বাজনা। সাজত বলবীরে, সাজত বলবীরে। আজ বাজত সব গোঠ বাজত, সাজত বলবীরে, সাজত বলবীরে। আবার মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল, মদ ঘূর্ণিত নয়ন যুগল, মদে ঘূর্ণিত নয়ন যুগল। ঘূর্ণিত নয়ন যুগল। পাগনটি বটে শিরে, পাগনটি বটে শিরে। মদে ঘূর্ণিত নয়ন যুগল, বাঘে নোটে বটে শিরে, বাঘে নোটে বটে শিরে। মুখ নয় যেন বিধু বটে রে, মুখ নয় যেন বিধু বটে রে। মুখ নয় যেন বিধু বটে রে। বদন দেখলে এই মনে হয় মুখ নয় যেন বিধু বটে রে। বদনে দেখলে এই মনে হয়, মুখ নয় যেন বিধু বটে রে। বদনে দেখলে এই মনে বলে যায় যায় সবার বলি হারি যায়। মুখ নয় যেন বিধু বটে রে। যায় যায় সবার বলি হারি যায়। মুখ নয় যেন বিধু বটে রে। মুখ নয় যেন বিধু বটে রে। মুখ নয় যেন বিধু বটে রে। এখন গোঠের বাইনাটি দাদা বলাই শুনে, দাদা বলাই তৈরি হয়ে গেছেন, মাথায় পাগড়ি বেঁধেছেন, ছুটতে ছুটতে আসছেন। আচ্ছা মায়েরা বলুন দেখি, সূর্য কোন দিকে ওঠে? আসতে, সূর্য কোন দিকে ওঠে? হ্যাঁ, আপনাদের এখানে পূর্ব দিকে ওঠে? তা আমাদেরও তো তাই। বাহ, তাহলে মিল আছে আপনাদের সাথে। তাই এখানে পূর্ব দিক কোনটা? এটা পূর্ব, এটা পশ্চিম, এটা উত্তর, এটা দক্ষিণ। আচ্ছা বলুন দেখি, সকাল 9টার সময় যদি কেউ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যায় সামনে কি হবে? বলুন, ভালো করে বলুন, বলুন। সকাল 9টার সময় কেউ যদি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মুখ করে যায় সামনে কি হবে? হ্যাঁ, নিজের ছায়াটা পড়বে। এখন নিজের ছায়াটা দেখে দাদা বলা হে ছায়াটাকে বলবে,
এখন দাদা বলাই যখন বলছে সর, ওই ছায়াটাও তো ওরকম করবে সর। দাদা বলাই মনে মনে ভাবছে যে তো আমার পথ আগলে দিয়েছে, হ্যাঁ কি করি। বলছে এই সর, যতবার দাদা বলাই বলছে সর, ছায়াটাও বলছে সর। বলছে দেখি যদি ঘুষ দিয়ে কি কাজ হয়, মানে প্রথমে গাছ ওর দেখানো চলবে না, ঘুষ দিয়ে যদি কাজ হয় দেখি। আপনারা কি ভাবছেন ঘুষ এখন হয়েছে, আগে ছিল না? কোন যুগ থেকে ঘুষ আছে, তবে এখন একটু বেড়েছে বেড়েছে। তো যাই হোক, যাই না, আমার পাগড়িটা নেই রাস্তাটা ছেড়ে দে, পাগড়িটা খুলে দিয়ে দিয়েছে। এখন দাদা বলাই যখন পাগড়িটা খুলেছে, ছায়াটাও তো পাগড়ি খুলবে। দাদা বলাই বলছে ওমা, এই তো আমি যা খুলছি বেটা তাই খুলছে। এই নে গলার চাদরটা নিয়ে নে, গলার চাদরটা খুলে দিয়ে দিয়েছে। আর গলার চাদরটা যখন দাদা বলাই খুলেছে, পাগড়িটা মানে ওই ছায়াটাও গলার চাদরটা খুলে দিয়ে দিয়েছে। বলছে মা, এই তো আমি যা খুলছি তাই খুলছি। তবে এটা তো আমি আর খুলতে পারবো না। মানে দাদা বলাই ধুতিটা টেনে খুলে ধুতিটা খুলে দিয়ে দিয়েছে, বুঝলেন। এখন দাদা বলাই যখন ধুতি খুলে দিয়েছে, কিছু পরে নেই আর ওইভাবে দাঁড়িয়ে আছে, ছায়াটাকে বলছে উমা, আরে তোকে এত সব দিলাম রাস্তা ছাড়লি না। দেখ এই জন্য বলছি মূর্খস্য লাঠ্যৌষধি, মূর্খের ওষুধ হচ্ছে লাঠি। এবার আল্লাহ মান না দিলে জব্দ হবে না। এবার ছায়াটাকে ঘিরে ঘিরে কি করছে জানেন, ওই বলছে খুব হিরোগিরি হয়েছে না। দেখ পদাঘাত মারি সেথা বেরি বেরি, পদাঘাত মারি সেথা বেড়ে বেড়ে, পদাঘাত মারি সেথা বেরি বেরি, পদাঘাত মারি সেথা বেরি বেরি, পদাঘাত মারি সেথা বেড়ে বেড়ে, পদাঘাত মারি সেথা বেরি বেরি, সুস্থিরা ভব ধরণী, পদাঘাত মারি সেথা বেড়ে বেড়ে, সুস্থিরা ভব ঘরণী। শশী শেখর কহে হলো ধরো, 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 পদতলে যায়নি ছনি, শশী শেখর কহে হলো ধরো, পদতলে যায়নি ছনি। ওই ছায়াটাকে ঘিরে ঘিরে জোরে জোরে লাথি মারছে, বুঝলেন। এখন দূর থেকে শ্রীদাম সব দেখতে পেয়েছে, শ্রীদাম। এখন শ্রীদাম দেখছে দাদা বলাই কিছু না পরে এরকম করছে, কি ব্যাপার। কাছে যায়, কাছে চলে এসছে, বলে দাদা তুমি কি করছো, দেখছিস না আমার রাস্তাটা কেমন আগলে দিয়েছে। তখন শ্রীদাম দাদা ভাইকে বলছে আচ্ছা দাদা, সূর্য কোন দিকে ওঠে তুমি জানো? বলছে হ্যাঁ পূর্ব দিকে। পূর্ব দিক কোনটা? বলছে এটা। তো পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যদি তুমি যাও সামনে কি হবে? দাদা বলে এইবারে বুঝতে পেরেছেন, আমি এতক্ষণ ধরে ছায়াটার সঙ্গে খেলছিলাম, এখন ধুতি পরবে কি পরার আগে সীতামকে ধরে যায়। সীতাম ভাই রে, তুই আমার আদরের ভাই, মানে যা দেখছিস আর কি, এতক্ষণ ধরে যা দেখলি, কারেও যেন বলিস না রে, কারেও যেন বলিস না রে, কারো যেন বলিস না রে, কারেও যেন বলিস না রে, কারেও যেন বলিস না রে, কারো যেন বলিস না রে, শুনলে আমায় পাগল বলবে, কারেও যেন বলিস না রে, শুনলে আমায় পাগল বলবে, কারো যেন বলিস না রে, শুনলে আমায় পাগল বলবে, কারো যেন বলিস না রে। কোনো চিন্তা নাই দাদা, কারুকে বলবো না, তুমি ধুতি পরো, বাড়ি যাও, বাড়ি যাও, তোমার জন্মদিন তুমি আর যাবে না। দাদা বলাই কোনো রকমে ধুতিটা পরে ছুটতে ছুটতে বাড়ি। এইবারে শ্রীদাম দেখছেন না, কানাইয়ের কাছে যাই, কানাইকে ডেকে নিয়ে আসি, কানাইকে নিয়ে যেতে হবে। এখন কানাইয়ের কাছে গেছে, আর যায় না কানাইয়ের কাছে যাওয়া, কানাইয়ের মনে খুব আনন্দ, আজ তাহলে কালিনা গুদ্দার হবে। হ্যাঁ শ্রীদাম, আমি অনেক বললাম মা আমায় যেতে দিচ্ছে না, তুই যে কোনো উপায় আমাকে আজকে নিয়ে চল। বলছে কেন এত ছটফট করছিস কেন? বলছে সেটা কিছু না, এরকম যেমন যাই সেরকমই যাবো, তবে মাকে বলে নিয়ে যা। বলছে কেন, মা কি যেতে দেবে না? বলছে না। তো চল লুকিয়ে লুকিয়ে পালাই। বলছে না, লুকিয়ে লুকিয়ে আমি যাব না, আমার মা আমাকে নিষেধ করেছে, তুই যদি আমার মাকে মত করাতে পারিস তবেই আমি যাব। কেন না, আমাকে আমার মা খুব ভালোবাসে, মা না বললে আমি যাব না। তোর মা তোকে ভালোবাসে? বলছে হ্যাঁ। এ কথা আজ বললি, ভালো করলি, আর কোনোদিন বলবি না। কেন না, জানি রে তোর মা তোকে কত ভালোবাসে, আর জানি রে তোর মা তোকে কত ভালোবাসে, আর জানি রে তোর মা তোকে কত ভালোবাসে, সামান্য নবনীতরে বেঁধেছিল গাছে, আর সামান্য বনির তরে
বেঁধেছিল গাছে আর সামান্য বনের তরে বেঁধেছিল গাছে আর সামান্য বনির তরে বেঁধেছিল গাছে বলছে জানি রে তোর মা তোকে কত ভালোবাসে, সামান্য নবনীতরে বেঁধেছিল গাছে। যে মা সামান্য ননি চুরি করার অপরাধে যে ছেলেকে গাছে বেঁধে দিতে পারে, সে মায়ের গর্ব করা চলে না, সে মায়ের গর্ব করা চলে না, বুঝেছিস? সত্য কথা, শ্যাম সুন্দর নীতি প্রতিদিন বাড়িতে বাড়িতে নবনী চুরি করতেন, বুঝেছেন? সম্পর্কে যা ছিল, যা বোঝেন তো, দু ভাইয়ের দুটো বউ থাকলে যা সম্পর্কে যা ছিল, নাম ছিল মায়া। এই মায়া একদিন যশোদাকে বলছে, যশোদা তোমার ছেলেটা না বড্ড বাজি। কেন না, তোমার ছেলেটা প্রতিদিন আমাদের বাড়িতে যায়, আমাদের বাড়িতে গিয়ে নবনী চুরি করে খায়, আর নবনী খা ক্ষতি নেই, নবনী খা ক্ষতি নেই, যে ভাণ্ডটাই নবনী থাকে ভেঙে দিয়ে আসে। বলছে একদম বাজে কথা বলবি না। কেন? আমার বাড়িতে নবলক্ষ ধেনুর পাল, আমার বাড়িতে ভান্ডে ভান্ডে দধি দুগ্ধ ছানাপুরি রাখা আছে, আমার ছেলে যাবে তোর বাড়িতে নবনী চুরি করতে? বিশ্বাস করি না। তবে যদি কোনোদিন হাতে নাতে ধরে আনতে পারিস, সেই দিন বিশ্বাস করবো। আচ্ছা তাই নাকি? ভালো কথা। এখন মায়া বাড়ি গেছে, দিনের বেলা নয়, রাতের বেলা, রাত 12টা, বুঝেছেন? নবনী তৈরি করেছে, নবনী তৈরি করে শিকা, বোঝেন মায়েরা? শিকা বোঝেন? এখন তো শিকার ব্যবহার উঠে গেছে, এখন ফ্রিজ চলে এসেছে। আগেকার দিনে শিকা ছিল, দড়ির শিকা, ওই শিকাতে তুলে দিয়ে মায়া কি করছে দেখুন। হে শ্যাম, তুমি আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসে নবনী চুরি করো, আমি তোমাকে হাতে নাতে ধরে তোমার মায়ের কাছে নিয়ে যাব। আচ্ছা বলুন দেখি, এই কথা বললে কেউ আসবে? আসবে না। হ্যাঁ, কিন্তু কানাই আমাদের এত বোকা, সোজা এসে হাজির। এই জন্য আমি মাঝে মাঝে বলি, জানেন, হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, আর যেজন কৃষ্ণ ভজে সে একদম বোকা। হ্যাঁ, কি চতুর? আমার তো মনে হয় বোকা। বোকা যদি না হবে, বলুন, একজন ডাকছে আমার বাড়িতে এসো, এসে নবনী চুরি করো, আমি তোমাকে ধরবো, বেটা এসে হাজির। আচ্ছা ধরুন আপনাদের এখানে একটা স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকের সামনে এখানে থানার যে ওসি দাঁড়িয়ে আছে। এখন আপনাদের এখানে ধরুন একটা ছিচকে চোর আছে, নাম হচ্ছে কালী। দেখুন কার কালী নাম থাকলে মনে করবেন না কিছু, তো যাই হোক, কালীকে ফোন করেছে, কালী এক কাজ কর, আমি এই স্টেট ব্যাংকের সামনে দাঁড়িয়ে আছি, বুঝলি, তুই তোর দলবলটাকে নিয়ে স্টেট ব্যাংকে ডাকাতি করতে ঢোক, আমি তোকে ধরবো। যাবে কালী? কালী যাবে? তাহলে এরও বুদ্ধি আছে, এর বেটার একদম বুদ্ধি নেই, বোকা ছেলে, বুঝেছেন? ডেকেছে আর সোজা গিয়ে হাজির, একদম সোজা হাজির। ভেতর গিয়ে দেখছে মায়া আমাকে কেন ডাকলো এত রাতে। এদিক ওদিক দেখতে দেখতে কি দেখে জানেন, এদিকে দেখতে দেখতে দেখছে নবনী আছে, এই নবনীটা খেতে ডেকেছে। এখন ছোট ছেলে 2-4 বার কিছুতে আর নাগাল পাচ্ছে না। এখন ঘরের উল্টো দিকে মায়ার যেটা নিজের ছেলে, সেই ছেলেটা ঘুমোচ্ছে। মায়ার ছেলেটাকে উঠিয়েছে, উঠিয়ে ওই যেখানে নবনীটা রাখা আছে ওর নিচে বসিয়েছে। বস বস বস, এখানে বস, এখানে বস। তার পিঠে একটা পা দিয়ে, বুঝলেন, একেবারে হাড়ের ভেতরে হাত ঢুকিয়ে মুখে নিয়েছে, আর মায়া ছিল লুকিয়ে টাপ করে ধরে নিয়েছে। মায়ের বড় গরম, আমার ছেলে নবনী চুরি করে না, আই তোকে দেখছি কেমন নবনী চুরি করে না। কানাইকে ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, আর যাই না যশোদার বাড়ি এসছে, তাকে আঁচল ঢাকা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আঁচল ঢাকা দিয়ে যাকে, যশোদা বেরিয়ে এসো। যশোদা দেখছে রাত 1টা বাজছে, এত রাতে কে চিৎকার করছে? কে রে? অনেক জোরে ভেতর থেকে। বাইরের থেকে মায়া বলছে, চোরের মায়ের বড় গলা, ছেলেটাকে চুরি করতে পারি আর চিৎকার করা আছে, বেরিয়ে এসো। যশোদা বেরিয়ে এসছে। কি হয়েছে? তোমার ছেলে, তোমার ছেলে বলেছিলে না খুব ভদ্র ছেলে, বেটাকে ধরেছি, আমার ঘরে গিয়েছিল খিচুড়ি নবনী চুরি করতে। বলছে আমার ছেলে গেছিল চুরি করতে, আমার ছেলে তো ঘুমোচ্ছে ঘুমোচ্ছে, দেখবে। যে না আঁচলটা সরিয়েছে, দেখছে মায়া নিজের ছেলেকেই ধরে নিয়ে চলে এসছে। এখন সম্পর্কে যা তো বলছে, দেখ মায়া, আজ ভুল করে তোর ছেলেকে আমার ছেলে বলে নিয়ে এলি, ভুল করে যেন কোনোদিন তোর স্বামীকে আবার আমার স্বামী বলে। মায়া দাঁড়াবে কথাটা শুনে? মায়া নিতাই গৌর হরি বল পালিয়েছে। কিন্তু দেখুন ধরেছিল কানাইকে, উল্টো পাল্টা কিভাবে হলো দেখুন। হ্যাঁ, মায়া বাঁ হাত দিয়ে কানাইয়ের ডান হাতটা ধরেছে, চিন্তা করে যান, বাঁ হাত দিয়ে কানাইয়ের ডান হাতটা ধরে এভাবে নিয়ে,
আর পিছন পিছন মায়ার ছেলেটা আসছে। মায়ার ছেলেটা কানাইকে বলছে, কানাই আমার মা তোকে কোথায় নিয়ে যাচ্ছে রে? বলছে জানিস না? বলছে না, তোর মা তো আমাকে প্রতি রাতে এরকম নিয়ে যায়। আমার মা প্রত্যেক রাতে মাঝরাতে তোকে কোথায় নিয়ে যাবে? জঙ্গলে। আমার মা জঙ্গলে নিয়ে যায় তোকে। বলছে হ্যাঁ, কি জন্য, কি দেয়? বড় বড় নাড়ু। বলছে তাই নাকি, বড় নাড়ু দেয়? বলছে হ্যাঁ তাই তো। বলছে ওমা দেখ দেখ, আমাকে না ছোট ছোট নাড়ু দেয়। তা হ্যাঁ রে কানাই, তোকে কটা নাড়ু দেয়? বলছে দুটো। বলছে কেন, একটা তুই খাবি? কানাই জিজ্ঞাসা করছে একটা তুই বড় নাড়ু খাবি? বলছে হ্যাঁ খাবো, চল আজ তোকে একটা বড় নাড়ু খাবো। এখন মায়া বাঁ হাত দিয়ে কানাই ডানার ধরেছে, আর কানাই বাঁ হাত দিয়ে মায়ের ছেলের ডানারটা ধরে এইভাবে তিনজনেতে যাচ্ছে। কিছু দূর গিয়ে কানাই বলছে মায়া আমার ডান হাত ব্যথা করছে, ডান হাত ছেড়ে বাঁ হাত ধরো। মায়া ও তার পিছন দিকে তাকায়নি, যাই না হাতটা ছেড়ে দিয়েছে, করেছে কি নিজের ছেলের হাতটাকে ধরিয়ে দিয়ে অন্য রাস্তা দিয়ে বাড়ি। পাল্টাপাল্টি হয়ে গেল, চিনতে পারলো না, বুঝেছেন? এইবারে মনে মনে ভাবছে আজকে কানাই নিজের বাড়িতে চুরি করেছে, নিজের বাড়িতে একাদশীর দিন নিজের বাড়িতে ক্ষীর চুরি করেছে। আর মা ক্ষীরটা কখন তৈরি করতেন জানেন? ভোরের বেলায়। কেন না, কানাই তখন ঘুমোবে, তাহলে ডিস্টার্ব করবে না, জ্বালাবে না। হ্যাঁ, ভোরবেলায় কানাই ক্ষীর তৈরি করছে। ক্ষীর আপনারা কেউ খেয়েছেন এখানে? হ্যাঁ, কোথায় ক্ষীর খেয়েছেন? এখানে বাড়ির না বৃন্দাবনে? বাড়িতে ক্ষীর। আমাদের পশ্চিমবাংলায় একজনও ক্ষীর তৈরি করতে জানে না। পশ্চিমবাংলায় একজনও ক্ষীর তৈরি করতে জানে না। উত্তরপ্রদেশ যদি কেউ যান, গিয়ে দেখবেন আমার যতদূর ধারণা বৃন্দাবনে যদি একটা বাটিতে এতটা এখানে ক্ষীর রেখে দেওয়া হয়, যতজন ভক্ত আছেন সবার জিভ থেকে টস টস করে লালা পড়বে। ওই এত সুগন্ধ, বুঝলেন? বৃন্দাবনের ক্ষীরের এত সুগন্ধ, এখানে এক বাটি রেখে দিলে গোটা জায়গাটা সুগন্ধে ভরে যাবে, এত সুগন্ধ, বুঝলেন? এখন ক্ষীর তৈরি করছেন, আর কানাইয়ের নাকে সোজা ঢুকেছে। কানাই ঘুম থেকে ওঠে, মা মা ক্ষীর করছো? বলছে হ্যাঁ। আমার জন্যে না, এই আমার বাড়িতে ক্ষীর আমার জন্য নয়। না তো কার জন্যে? আমার একটা ছেলে আছে না নারায়ণ, তার জন্যে। এখন নারায়ণকে ভোগ দেবে। আর কানাই ছোট ছেলে তো মনে মনে ভাবছে হয়তো যে ঠাকুর নারায়ণ মনে আর একটা করে গোপনে গোপনে ছেলে আছে। হ্যাঁ, আমাকে সেটা বলেনি। মায়ের কোনো গোপনে হয়তো ছেলে আছে, আমাকে গোচারণে পাঠিয়ে দিয়েছে নারায়ণকে ভালো মন্দ খাওয়ায়। আজ খাওয়াচ্ছি, দাঁড়া মা একটু দাও। বলছে না, একদম কাছে আসবি না, দূরে দাঁড়া। কানাইয়ের জিভ দিকে লালা পড়তে শুরু হয়ে গেছে। কানাই কথা বলতে পারছে না, বলতো মা একটু দাও না, একটু দিলেই তো আমি তুলে দেবো, একটু দাও। বলছে একদম দূরে দাঁড়া, কাছে আসবি না। মা করেছেন কি, এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছেন। আরে ক্ষীরে এলাচ দেওয়া, গোটা ঘরটা আরো সুগন্ধে ভরে গেছে। কানাই জিভ দিকে আরো টস 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 করে লালা পড়ছে। কানাই বলতে মা আমায় যদি একটু দিতে মা, আমি তুলে দিতাম, একটু দাও না মা। বলছে একদম কাছে আসবি না, দূরে দাঁড়া। কানাই কথা বলতে পারছে না, জিভ থেকে লালা পড়তে, বুঝলেন? এখন এইবারে মা করেছেন কি, কর্পূর গুঁড়ো করে দিয়েছেন। আর ক্ষীরে কর্পূর দেওয়া, বুঝলেন? গোটা ঘরটা আরো সুগন্ধে ভরে গেছে। কানাইয়ের জিভ থেকে আরো টস 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 টস। আমার খিলের নাম শুনলেই লালা বলে, বুঝলেন? খিলের নাম শুনলেই লালা বলে। বলতে ও মাইমা একটু দেবে না? বলছে না, একদম দুলে দাঁড়া। বলছে বেতার নালায়ন, আমার বাড়িতে খিল আমি খেতে পাবো না, বেতার নালায়ন খাবে, খাওয়াতে দাঁড়া। মা তোকে কতক্ষণ আগলাবে, বেতা তোকে কাবো তবে তাইলবো। মা করেছেন কি, ক্ষীর তৈরি করে শিকাই তুলে দরজা দিয়ে স্নান করতে গেছে। স্নান করে এসে ভোগ দেবে, সে সময় কানাই আস্তে আস্তে দরজাটি খুলে ঘরে, আর ঘরে ঢুকে দেখছে একটা পাথর বাটিতে দুটো শালগ্রাম শিলা রাখা রয়েছে। শালগ্রাম শিলার রংটা কেমন? কালো। কানাই বলে বেতা নালায়ন, আমার মা আমাকে প্রতিদিন থাদা থাদা নালু দেয়, আর বেতা নালায়নের বেলায় কালো কালো নালু, আবার দুটো। আজ আমি দুটোই খেয়ে নেবো। আজ নালায়ন কাঁত কলা খাবে। ওই একটা শালগ্রাম শিলাকে তুলে মুখে ঢুকিয়ে যা, দাঁতে খাট করে লেগেছে। বাপলে বাপ, আগে ভেবেছিলাম তুই আমার ভক্ত, এই যে দেখছি পাথরের তাই তো থক্ত। বেটা নালায়ন কত থক্ত থক্ত নালু খায়, আমি থক্ত নালু খেতে পারি না, আমি নলম নলম খাই। এখন এদিক ওদিক দেখতে দেখতে দেখছে, এখন অনেক উপরে রাখা আছে, কি করবে? এদিক ওদিক দেখতে দেখতে দেখছে ঘরের কোণে একটা লাঠি রাখা আছে। ওই লাঠিটা নিয়ে হাঁড়িটা ফাটাতে যাবে, আর মনে মনে ভাবছে হাঁড়িটা যদি ফাটিয়ে দিই সবটা নিচে পড়ে যাবে, খেতে পাবো না। ওই লাঠিটা দিয়ে একটা ফুটো করে দিয়েছে, বুঝলেন? ফুটো করে দিয়ে হাঁড়িতে ফট্টস টস 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 পড়ছে। দেখছি যে বাটি আনতে যায় সবটা নিচে পড়ে যাবে, ওই ফুটোর নিচে হাত দিয়ে দিয়েছে, হাতে পড়ছে। আর
মা বেরিয়ে টাপ করে ধরেছে। ছি 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 ছি, নিজের বাড়িতে খিরচুড়ি হাঁড়ি বাটি, আজ তোকে ছাড়বো না। কোনো রকমে ছাড়িয়ে কানাই আগে মা পিছে, কানাই আগে মা পিছে, কানাই আগে মা পিছে। দেখছে মা আমাকে ধরে নেবে, আর ঘরে থাকা যাবে না, একদম বাড়ির বাইরে যেতে যাবে। আর শ্রীরাম ঢুকছে, বুঝলেন? শ্রীরাম বলছে কি হয়েছে কানাই? বলছে আর বলিস না, খিতুলি। শ্রীরাম বলছে কি বললি? বলছে খিতুলি। শ্রীরাম বলছে কেন খিচুড়ি? বলছে না লে না, কেটে কেটে বল, খিল তুলি। বলছে খিরচুড়ি? বলছে হ্যাঁ ঠিক ধরেছি, খিল তুলি। কোথায়? ঘরে। কার ঘরে? আমার ঘরে। হ্যাঁ রে, নিজের ঘরে হাঁড়ি ফাটিয়েছিস? বলছে দিয়ে তুই বেটাকে ফাটিয়ে। বলছে কেন ফাটাতে গেলি কেন? বলছে কি করবো, মায়ের কাছে বাল বাল, তাই তো বুঝলি। মা কিছুতেই দিল না, যখন দিল না লোভ থামালতে পারলাম না লেখিদাম, দিয়ে তুই বেটাকে ফাটিয়ে। বলছে এবার তোর মা এসে তোর মাথা ফাটাবে তখন? বলতে আমি জানি না, তুই দা ভালো বুদ্ধি কর। এখন মা এসে কানাইকে টপ করে ধরেছে, ধরে গোড়াটা ফিতা বোঝেন মায়েরা? গোড়াটা ফিতা বোঝেন? আজকালকার দিনে তো ফিতে লাগে না, কেন আজকালকার দিনে তো চুলই নেই, সব এই বব কাট, বয় কাট, ইউ কাট, ভি কাট, স্টেপ কাট, লেয়ার কাট, ফেদার কাট, গ্র্যাজুয়েশন কাট, কলেজ কাট, মাশরুম কাট, আপেল কাট, কত নতুন নতুন কাট। আবার দুদিকে দুটো বেড়ালের লেজও ঝোলে, ঝোলে না, এদিকে একটা এদিকে একটা। ওটা কি বলে গো? হ্যাঁ, লক্স। নো লক্স, দ্যাট ইজ লস। ধরুন আমার এই ওড়নাটা যদি মাঝখানে কেটে দিই, এটা লস হবে না? আবার দেখবেন দুদিকে ঝুলবে, নিজেই ঢোকাবে, আবার খানিক বাদে দেখেছেন, লক্ষ্য করে দেখবেন যে নিজেই ঢোকাবে, আবার খানিক বাদে স্টাইল, নিজেই ঢোকাচ্ছে আবার নিজেই বার করছে। কি করেন এরকম? তো যাই হোক, নিজের বাড়িতে খিরচুড়ি করেছে, বুঝেছেন তো? গোড়াটা ফিতে হচ্ছে যে আগেকার দিনে কালো একটা ফিতে বাঁধা হতো নিচে, ওই কালো ফিতেটা খুলে কানাইকে বাঁধতে যাচ্ছেন, গিড়ে দেওয়া যাচ্ছে না, 2 আঙ্গুল ছোট। আরেকটা গোড়াটার ফিতে নিয়ে আবার বাঁধতে যাচ্ছেন, আবার 2 আঙ্গুল ছোট। বড় দড়ি নিয়ে বাঁধতে যাচ্ছে, আবার 2 আঙ্গুল ছোট। বারবার 2 আঙ্গুল ছোট হচ্ছে কেন? 1 আঙ্গুল ছোট হচ্ছে না, 3 আঙ্গুল ছোট হচ্ছে না, 2 আঙ্গুল ছোট হচ্ছে কেন? না, ভগবানকে আপন করে পেতে গেলে যেসব জিনিসের দরকার হয়, মায়ের আমার দুটো জিনিসের অভাব ছিল। কি কি জানেন? ভজন পরিশ্রম, আত্মনিবেদন। এই দুটোই আজ হয়ে যাচ্ছে। দেখুন, একটার পর একটা দড়ি বাঁধতে 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 মাথার ঘামটা পায়ে পড়ে যাচ্ছে, ভজন পরিশ্রম হয়ে যাচ্ছে। আর আত্মনিবেদন কেমনভাবে হাত জোড় করছে দেখুন, ছি 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 ছি, বাজে ছেলে। নিজের বাড়িতে খিরচুড়ি, হ্যাঁ, আবার হাঁড়ি ফাটিয়ে, এমন ছেলে যেন পৃথিবীতে কারোর না যায় না। এরকম দেখুন মায়েরা করে, হ্যাঁ, এই যায় না, এরকম করেছে। আত্মনিবেদন, নিজের ছেলের কাছে হাত জোড় করা হয়ে গেল, তাই প্রথম দড়িতে বাঁধা যাচ্ছে। তাই বলছে জানি রে তোর মা তোকে কত ভালোবাসে, আর জানি রে তোর মা তোকে কত ভালোবাসে, আর জানি রে তোর মা তোকে কত ভালোবাসে। সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, আর সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে, সামান্য নবনীর তরে বেঁধেছিল গাছে। এখন মা যদি না বলে আমি কিছুতেই যাব না, তুই যা বলছিস বল। শ্রীরাম সোজা চলে গেছে মায়ের কাছে। ও মা, তোমার কানাই কি গোচারণে যাবে না? বলছে না, যাবে না। কেন? আরে বাবা, তোদের দাদা বলাই যাবে না। দাদা বলাই না গেলে আমি কেমন করে পাঠাই বলতো? মাগো, আমি বলছি কোনো চিন্তা করো না, তুমি কোনো রকমে কানাইকে আমাদের সঙ্গে পাঠিয়ে দাও। কিন্তু হ্যাঁ রে, আমি কানাইকে সাজাবো কি আমি সব ভুলে গেছি। কানাই ছুটতে ছুটতে এসছে, মা মা, আমি বলে দিচ্ছি কেমন করে সাজাবে, আমায় সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। কেমন ভাবে?